কেমন আছেন সকলে? আশা করছি খুব ভালো আছেন। আমরাও কিন্তু বেশ ভালো আছি। বৃষ্টি নতুন একটা ব্লগ থেকে আমি বৃষ্টি আপনাদেরকে সকলকে স্বাগত। আজকের দিনটি ছিল মঙ্গলবার, আর তখন বাজে ওই বেলা 7:30টার মতো। আমি ঘুম থেকে উঠে গেছি, উঠে গিয়ে বাসি কাজ করে বাসি জামাটা ছেড়ে চলে এসেছি রান্নাঘরে। কারণ আমার সকালটা এইভাবেই শুরু হয়। সকালবেলা জলখাবার বানানোর সেরকম কোনো তাড়া থাকে না, কারণ আমার হাজব্যান্ড যেহেতু 9টার মধ্যে অফিসে চলে যায়, তাই আমাকে একেবারে রান্নাটা করে নিতে হয়। তো এদিকে সমস্ত কিছু কেটে কুটে নিচ্ছি। আজ বানাবো পাট শাক, আর তার সাথে বানাবো একটুখানি ডিমের কারি। তো একদিকে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর আরেকদিকে আমি একটুখানি কুঁদরি ভাজা করব, তাই সেটাকেও বসিয়ে দিয়েছি। আর জানো তো, কুঁদরি কিন্তু অনেক ধীরে ধীরে ভাজতে হয়, নইলে কিন্তু কাঁচা কাঁচা লাগে আমার। তো ওদিকে কুঁদরি ভাজা আর ভাতটা হতে হতে ভাবলাম যে পাট শাক বানাবো, তার জোগাড়টা করে ফেলি ফটাফট। তো পাট শাকটাকে কেটে নিলাম, নিয়ে পেঁয়াজগুলোকে ভালোভাবে কেটে নিলাম। এইবার দেখো, এদিকে হচ্ছে আমার সব পাট শাকটা তো কাটা বাছা হয়ে গেছিলো। তো কুঁদরি ভাজাটা নামিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিয়ে পাট শাকের আজকে ঝোল বানাবো। তো পাট শাকটা দিয়ে হালকা নাড়াচাড়া করে ওর মধ্যে জল দিয়ে দিয়েছি। আর ডিম আলুটা যেহেতু প্রেশারে বসিয়েছিলাম, তাই কিন্তু খুব তাড়াতাড়ি আর খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর আমি জানো তো, ডিম কিন্তু প্রেশারেই সেদ্ধ করি। এইভাবে করলে কিন্তু ডিমও ভালো থাকে আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। প্রেশারে কিন্তু টাইমটা, মানে যে কোনো জিনিসই সেদ্ধ হতে দেখবে টাইমটা বেশ কম লাগে। তো ডিম আলুটা সেদ্ধ করে নিয়েছি আর ছুলেও নিলাম। আর এই যে এবার ডিমের কারিটা করে নেব। ডিমের কারিটা করে নিলে কিন্তু আমার সকালের রান্না প্রায় শেষ। তো এরই মাঝখানে ভাবলাম যে মেয়েও তো ঘুম থেকে উঠে গেছে, ওর খাবারটাও বানিয়ে ফেলি। তাই আজকে ভাবলাম ওকে মাখানা দিয়ে একটুখানি স্মুদি বানিয়ে দেবো। তো এই যে মাখানাগুলো দিয়ে দিয়েছি, তার মধ্যে একটুখানি ড্রাই ফ্রুটস, ব্যাস। আর কি, পছন্দ মতো একটা ফল দিয়ে দাও, দিয়ে একটু দুধ দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিলেই কিন্তু স্মুদি রেডি। আর এদিকে স্মুদিটা তৈরি করতে করতে আমার ডিমের কারিটাও বেশ কষানো হয়ে গেছে, বেশ ভালো একটা গন্ধ বেরিয়েছিল। তখন আমি একটুখানি ঝোল দিয়ে দিয়েছি। যেহেতু পাট শাকের ঝোল করেছি, তাই ভাবলাম বেশি খুব একটা ঝোল বানাবো না, একটু গামাখাই করব। এদিকে বাসন যেগুলো ছিল সেগুলোই ওই রান্না করতে করতে আর কি যেগুলো বেরিয়েছিল সেগুলোকে মেজে নিলাম। মেজে নিয়ে হাজব্যান্ডের যেহেতু অফিস যাওয়ার টাইম হয়ে গেছে, তাই ওর খাবারটাও বের করে দিলাম। দিয়ে এবার রান্নাঘরটা গুছিয়ে পরিষ্কার করে নিলেই কিন্তু রান্নাঘরের কাজ শেষ। এই যে ভালো করে এবার হচ্ছে রান্নাঘরটা একটু মুছে নেবো, এই স্ল্যাবগুলো। আর এই গ্যাসটাকে একটু না আমি ডেলি ওই হচ্ছে ভিম দিয়ে একটুখানি মেজে নিই, নাহলে পরে ওই তেল তেল ভাবটা আর যায় না। যতই হোক না কেন, রান্না করার পর ভালো করে গ্যাসটা না মুছে রাখলে দেখতে একটুও ভালো লাগে না। আর আমি তো যেহেতু আগেই সব বাসন মেজে নিয়েছিলাম, তাই পরে দিয়ে ওই একটুখানি কড়াই ওই হাতা খুন্তিগুলোই ছিল। তো ভাবলাম সেগুলো একটু মেজে ধুয়ে আর বেসিনটাকে ভালো করে মেজে পরিষ্কার করে রেখে দেবো, তবে কিন্তু দেখতে ভালো লাগে। আর এদিকে দেখো, মেয়ে ঘুম থেকে উঠেছে, ওকে বললাম যে তুই আজকে একটু একা একা খেয়ে নে, আমার অনেকগুলো কাজ আছে। তো দেখো বসে বসে মুখ ভেটকাচ্ছে, বলে কিনা একটু খাইয়ে দাও। তো যাই হোক, ওকে খেতে দিয়ে আমি আর এদিকে দেখো আমের জেলি মতো বানিয়েছিলাম কাঁচা আমের, সেগুলোকেই আজকে এই বয়ামটাতে ভরে নিলাম। কাচের বয়ামে রাখলে কিন্তু অনেক দিন যে কোনো আচার বা চাটনি খুব ভালো থাকে। তো সব কিছু করে চলে এলাম এবার বিছানাটা গোছাতে। এই টাইমটাই কিন্তু আমি একটু এই ঘরের কাজগুলো করি নিই, মানে ওই 9:30 থেকে 10:30 11টা অবধি কিন্তু আমি ঘরের কাজগুলো করি। একটু ঘর গোছানো, একটুখানি ধুলো ঝাড়া, এইসব না করলেও না ঘরগুলোতে হয় না। কারণ প্রচণ্ড, জানি না কোথা থেকে এত ধুলো আসে, খুব মানে যে কোনো জিনিসে প্রচণ্ড ধুলো পড়ে। আর ডিপ কালারের ফার্নিচার যেহেতু, তাই ধুলো পড়লে কিন্তু একদম স্পষ্ট বোঝা যায়। তাই প্রত্যেক দিনই প্রায় আমাকে কিন্তু এগুলো একটু ধুলোগুলো ঝেড়ে নিতে হয়। আর এদিকে ঘরটাও মুছে নিয়েছি। তো পাশের ঘরে চলে এলাম। কালকে কিছু জামা কাপড় শুকোয়নি, তো সকালবেলা মেলে দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে গেছে। ভাবলাম একবারে গুছিয়ে ভাজিয়ে রেখে দিই, কারণ জামা কাপড় এরকম এলোমেলো হয়ে থাকলে একটুও ভালো লাগে না। আর মেন করে বিছানায় যদি এলোমেলো হয়ে পড়ে থাকে, দেখতে খুবই বাজে লাগে। তো এই ঘরটাও পরিষ্কার করে নিলাম, সমস্ত জামা কাপড় যেগুলো শুকিয়ে গেছিলো ভাজিয়ে নিয়েছি। আর যার যার জামা কাপড় তার থাকে সুন্দর করে গুছিয়ে রেখে দেবো।
আর আমাদের জানো তো 3 জনের হচ্ছে মানে জামা কাপড় রাখার জায়গা 3টে, কারণ কেউ যেন কারো জায়গায় গিয়ে না খোঁজে। মানে আমার হাজব্যান্ডের জামা কাপড় একটা থাকে রাখি, আমারটা একটাতে রাখি, আর আমার মেয়ের ওই ঝুড়িগুলোতে জামা কাপড় রেখে দিই, যাতে কেউ কারো থাকে গিয়ে খুঁজতে না হয় যে আমার এইটা কোথায় সেইটা কোথায়। বাস এই ঘরটাও একটু পরিষ্কার করে নেবো, পরিষ্কার করে নিয়ে এই ঘরটা মুছে নেবো ফটাফট। আর জানো তো যেহেতু ঘরগুলো ছোট, মুছতে কিন্তু খুব একটা বেশি টাইম লাগে না। আর এই ঘরগুলো মুছে নিয়ে এবার এই ডাইনিংটা, হ্যাঁ আমার শুধু এই ডাইনিংটাই একটু বড়, ডাইনিংটা মুছতে অনেকটাই টাইম লাগে। তো ডাইনিংটা ভালো করে মুছে নিলেই কিন্তু আমার আজকের মতো ঘর মোছা, ঘর পরিষ্কার করা কাজটা থাকে সেটা কিন্তু এই বেলার মতো শেষ। বিকেলবেলা আবার একটু ঝাড় দিতে হয়, কারণ এই যেহেতু 10:30 11টার মধ্যেই সমস্তটা হয়ে যায়, তো বিকেলবেলা আবার একটু ঝাড় না দিলে না একদম ঘরটা কিচকিচ করে। আর পায়ের সাথে না এরকম যদি বালি বা মাটি লাগে তাহলে খুবই বিরক্ত লাগে আমার। তো বিকেলবেলাও আবার একটু ঝাড় দিয়ে নিই, দিলে পরে সন্ধ্যাবেলা অবধি ঘরটা পরিষ্কার থাকে। তো যে স্নান টান করে চলে এলাম পুজো করার জন্য। আর দেখো কত রকমের ফুল, এরকম বেশ কালারিং ফুল দিয়ে পুজো করতে বেশ ভালো লাগে বলো। পুজোর সময় যদি অনেক রকম ফুল হয় তাহলে মনটা যেন ভরে যায়। ভগবানকে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে পুজো করা যায়। আর সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে পুজো দিলে দেখবে মন ও চোখ দুটোই তৃপ্তি পায়। চলো আজকের মতো আমার সারাদিনের কাজকর্ম শেষ হয়ে গেল। এবার শুধু ওই দুপুরবেলার খাওয়া দাওয়া আর ওই খাওয়ার কয়েকটা যে বাসন বেরোবে সেটা মেজে নিলেই কিন্তু হয়ে যাবে। তো আজকে আর ভিডিওটা বড় করছি না, আজকে এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবার অন্য একটা দিন, অন্য একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য কিন্তু তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর নিজেদের যত্ন নিও। আজকের মতো আসছি, টাটা।